প্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসে এনসিপি জামাতের গর্ভে বিলীন, তারেক রহমান ফেরায় জামাতের স্বপ্নভঙ্গ। সরকারি চাকুরিতে কোটা আন্দোলন হয়েছিল 24 জুলাই। মূলত এটি ছিল কোটা ভিত্তিক আন্দোলন, পরবর্তীতে ষড়যন্ত্রের অংশ হিসেবে সরকার পতনের আন্দোলন। সেই সরকারি চাকরিতে কোটা আন্দোলনের একজন সম্মুখ মুখ ছিলেন, এখন তিনি প্রায় বিলুপ্ত, প্রায় হারিয়ে যাবার মতো অবস্থা, আব্দুল কাদের। সরকার পতনেও শেষ পর্যন্ত ছিলেন, কিন্তু পরিবর্তিত বাংলাদেশে, নতুন বাংলাদেশে আব্দুল কাদের আসলে কোনো সুবিধা করতে পারেননি বা সুবিধা করেননি। যেভাবেই হোক তিনি এক প্রকার এদের থেকে বিচ্ছিন্ন। তো সেই জায়গা থেকে আব্দুল কাদের নিভু নিভু করে জ্বলছেন। আব্দুল কাদের গতকালকে এনসিপির অর্ধপতন নিয়ে কিংবা জামাতের গর্ভে বিলীন যাওয়া নিয়ে একটি ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন। আমরা সেটি একটু দেখব, তারপরে আরো অন্যান্য বিষয় নিয়ে কথা বলব। আব্দুল কাদের লিখেছেন, তারুণ্যের রাজনীতির কবর রচিত হতে যাচ্ছে। এনসিপি অবশেষে জামাতের সাথেই সরাসরি জোট বাঁধতেছে। সারা দেশের মানুষের নেতাকর্মীদের আশা আকাঙ্ক্ষাকে জলাঞ্জলি দিয়ে গুটি কয়েক নেতার স্বার্থ হাসিল করতেই এমন আত্মঘাতী সিদ্ধান্ত নিয়েছে তারা। সবকিছু ঠিকঠাক থাকলে আগামীকাল এই জোটের ঘোষণা আসতে পারে। কাদেরের স্ট্যাটাস গতকালকের, মানে আজকে শুক্রবার। আমাদের ভিডিওটা যখন প্রচার হচ্ছে তখন ঘোষণা হয়েও যেতে পারে, অথবা নাও হতে পারে, আজকে ঘোষণা হবার কথা। আর এরই মধ্যে দিয়ে কার্যত এনসিপি জামাতের গর্ভে বিলীন হয়ে যাবে। আব্দুল কাদের অত্যন্ত বাস্তবতা সম্পন্ন একটি কথা বলেছেন। এনসিপি যে সুযোগ ছিল, এনসিপির একটা তারুণ্যের নেতৃত্ব, একটু নতুন ধারার রাজনীতি, সেগুলো ইতিমধ্যেই কবর রচিত হয়েছে। চূড়ান্ত কবর রচিত হচ্ছে জামাতের পেটের মধ্যে ঢোকার মধ্য দিয়ে। জামাতের থেকে এনসিপি চেয়েছিল 50 আসন, দর কষাকষির সর্বশেষ পর্যায়ে সেটা 30 আসনে গিয়ে চূড়ান্ত হয়েছে। জোটের শর্ত অনুযায়ী এনসিপি বাকি 270 আসনে কোনো প্রার্থী দিতে পারবে না। সেগুলোতে জামাতকে সহযোগিতা করবে এনসিপি। জামাতের পক্ষ থেকে জোট সঙ্গী হিসেবে আসন প্রতি এনসিপিকে নির্বাচনী খরচ দেওয়া হবে 1.5 কোটি টাকা করে পার আসন, মানে 30টা আসনে 45 কোটি টাকা জামাত দেবে। সমঝোতার 30 আসনে কারা কারা চূড়ান্ত হবেন সেই দায়িত্ব জামাতের পক্ষ থেকে এনসিপির একজনকে ঠিক করে দেওয়া হয়েছে। তিনি হচ্ছেন জামাতের অন্যতম আস্থাভাজন নাসির উদ্দিন পাটোয়ারি, আর জামাতের দিক থেকে থাকবেন আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। এই দুইজন মিলেই এনসিপির 30 জন প্রার্থী চূড়ান্ত করবেন। ছোটনগংয়ের সাথে নাহিদ ইসলামের আরও এক ধাপ আগানো সমঝোতা হয়েছে। ছোটনগং জানিয়েছে, পশ্চিমারা প্রধানমন্ত্রী কিংবা বিরোধী দলীয় নেতা হিসেবে সংসদে জামাতকে চায় না। সেই হিসাবে নির্বাচনে জিতলে নাহিদ ইসলাম হবেন প্রধানমন্ত্রী, আর বিরোধী দলে গেলে নাহিদ হবে বিরোধী দলীয় নেতা। এত তরুণ নিজের গোছানো ক্যারিয়ার, পরিবার পরিজন বাদ দিয়ে দেশের হাল ধরতে এসেছিল, একটা সম্ভাবনা তৈরি করেছিল, স্বপ্ন দেখিয়েছিল। নাহিদ ইসলামরা গতকাল রাতে গিয়ে সেই স্বপ্নকে মাটি চাপা দিয়ে এসেছেন। অর্থাৎ বুধবার রাতে জামাতের সাথে তাদের মোটামুটি চূড়ান্ত সমঝোতা হয়েছে। অর্থাৎ এই নাহিদ ইসলামরা আসলে, আমরা আগে থেকেই বলছিলাম, সদা সর্বদাই বলছি যে এরা জামাতেরই একটা সি টিম, জামাতেরই বাচ্চা কাচ্চা, এবং তারা আসলে জামাতের মধ্যেই বিলীন হয়ে যাচ্ছেন। বিলীন হওয়ার মাধ্যমে তাদের রাজনীতি শেষ হয়ে যাচ্ছে, এক প্রকার শেষ। আরেকদিকে জামাত যে স্বপ্ন দেখেছিল যে তারা তাদের নেতৃত্বে ক্ষমতা কাঠামো তৈরি হবে, কিন্তু সত্যিকার অর্থে জামাতকে, এই যে আব্দুল কাদের বললেন, প্রধানমন্ত্রী হিসেবে জামাতকে দেখতে চান না, কিংবা বিরোধী দলীয় নেতা হিসেবেও জামাতকে দেখতে চান না পশ্চিমারা, ভারত এবং বিভিন্ন পক্ষ। কাদের বলেছেন পশ্চিমারা, এবং যার দরুন আজকে তারেক রহমান দেশে এসছে। গতকালকে আপনারা জানেন যে দেশে এসছেন। কেন এসছেন? তারেক রহমান এই জন্যে এসছেন যে পশ্চিমারা আসলে জামাতকে কোনোভাবেই ক্ষমতার মসনদে চায় না। জামাত হাজার সংগঠিত, হাজার পয়সা আছে, জামাতের এত পয়সা আছে যে একটা দেশ চালায় ফেলতে পারে, এমন পয়সা আছে, এমন তাদের ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠান, এবং তাদের কর্মীরাও
সব ম্যাক্সিমাম হচ্ছে অভাবী পরিবার থেকে তারা কৌশলে পরিশ্রম করে অবশ্য এই জায়গায় এসে, যেটি হোক এটি খারাপভাবে বলা যাবে না যে দুর্নীতি করে, চুরি করে, ডাকাতি করে। হ্যাঁ, চুরি ডাকাতি করেও আছে, উদাহরণ নেবেন, আছে, চাইলেই কিন্তু উদাহরণ দিতে পারি। ওই যে রাজশাহীর একটা গ্রুপ আছে, নাবিল গ্রুপ, আওয়ামী লীগের তলায় ঢুকে, এস আলম গ্রুপের তলায় ঢুকে ব্যাংক থেকে 30,000 কোটি টাকা মেরে সয়লাভ করে দিয়েছে। সেটি কিন্তু জামাতের প্রোডাক্ট। এরকম জামাতের চোর বদমাশও আছে। তো কাজেই জামাতকে আসলে কেউ চাইছে না, যার কারণে জামাতের ইতিমধ্যে সাড়ে সর্বনাশ, এবং বিশেষ করে তারা যে স্বপ্ন দেখছিল সেই স্বপ্ন ইতিমধ্যে ভঙ্গ হয়ে গেছে তারেক রহমান আশা নিয়ে। তারেক রহমান দেশে ফেরার ফলে তাদের মধ্যে একদম হতাশা শুরু হয়ে গেছে। কদিন আগেও তাদের যে বডি ল্যাঙ্গুয়েজ দেখা যাচ্ছিল তাতে মনে হচ্ছিল যে ক্ষমতায় যেন তারায়। তো সেই জায়গা থেকে এনসিপি বিলীন হয়ে যাচ্ছে, জামাতও নিভু নিভু অবস্থা। একপাক্ষিক একটা নির্বাচন হতে যাচ্ছে। একপাক্ষিক নির্বাচনে সব পক্ষ থেকে যেটি বোঝা যাচ্ছে যে বিএনপি ক্ষমতায় যাচ্ছে। এখন দেখার বিষয় যে সেই ক্ষমতাটা কতদিনের থাকে। সোজা কথা, এই মুহূর্তে যে প্রধান তিনটি রাজনৈতিক দল বিএনপি, জামাত, এনসিপি এবং জামাত, এটাকে কি বললে বলা যায় যে মানকার চিপায় পড়ে গেছে ইতিমধ্যে। এনসিপি বাধ্য হচ্ছে জামাতের ভেতরে ঢুকতে। জামাতের ভেতরেরই আসলে তারা। জামাত খুব কৌশলী, তো বিভিন্ন ব্যানারে, নিজেদের ব্যানারে অনেক কাজ করলে একটু বিতর্কের সম্ভাবনা থাকে, নানা রকম থাকে, যার কারণে তারা ব্যানার তৈরি করতে কিন্তু সিদ্ধহস্ত। এই তাদেরই ব্যানার হচ্ছে এনসিপি, এবি পার্টি, এই যে ইনকিলাব মঞ্চ, এই যে জুলাই ঐক্য ইত্যাদি বিভিন্ন ব্যানারে তারা কাজ করেন। শুধু তাই নয়, জামাত এতটা কৌশলী, এই যে আমাদের যে প্রচলিত রাজনৈতিক দলগুলো আছে, আওয়ামী লীগ বা বিএনপি, প্রধান রাজনৈতিক দলের কিন্তু বিদেশে বিভিন্ন স্বনামেই শাখা আছে, জামাতের শাখা নেই। জামাত সেসব জায়গায় সামাজিক বিভিন্ন সংগঠনের নামে তারা তাদের সাংগঠনিক কার্যক্রম চালায়। জামাত এতটা কৌশলী, আসলে কৌশল করেও কোনো লাভ হচ্ছে না। জামাতের আতুর ঘর পাকিস্তান জামাত জীবনে কোনোদিন সুবিধা করতে পারেনি। আমরাও মাঝে হতাশ হয়ে যাচ্ছিলাম যে বাংলাদেশে কি জামাত সুবিধা করেই ফেলে, ক্ষমতার মসনদে কি চলেই যায়, কিন্তু না, সেই সম্ভাবনা নেই হয়ে যাচ্ছে। তারই আলামত সুস্পষ্ট, অর্থাৎ এনসিপি জামাতের গর্ভে বিলীন, জামাতের স্বপ্নভঙ্গ হয়ে যাচ্ছে তারেক রহমান দেশে ফেরাতে। সব কথার শেষ কথা, বাংলাদেশে দুটো প্রধান রাজনৈতিক দল, একটি বিএনপি আর একটি আওয়ামী লীগ। এই মুহূর্তে অনেকে বলবেন যে আওয়ামী লীগ কিভাবে ফিরবে, কবে ফিরবে না ইত্যাদি। আওয়ামী লীগ ফিরবে, প্রাকৃতিকভাবেই ফিরবে। কারণটা হচ্ছে যে বিএনপি যদি ক্ষমতায় আসে, বিএনপি একটা রেস্কি নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসছে, একপাক্ষিক 50% জনসংখ্যার নির্বাচনে আসছে এবং সেখানে ভোটদান করবে 10 to 15%। এটা অত্যন্ত রিস্কি। আবার একটি ভালো নির্বাচন হতে হবে, সেটা 12 ফেব্রুয়ারি নির্বাচনের কয়েক মাসের মধ্যেই হয়তো ঘটনা ঘটবে, এবং যে কোনোভাবে যে কোনো মেকানিজমে আওয়ামী লীগ ফিরে আসবে এবং আওয়ামী লীগ এবং বিএনপি কেন্দ্রিক রাজনীতি আবর্তিত হবে। এর চেয়ে সত্য কথা আর নেই। এবং পরবর্তীতে 12 ফেব্রুয়ারির যে নির্বাচন, এই নির্বাচনটার পরে যে নির্বাচনটা হবে সেখানে আওয়ামী লীগ বিএনপি ফাইট হবে এবং ক্ষমতায় কে যাবে আপনারা বুঝতেই পারছেন দেশের পরিস্থিতি কোন দিকে যাচ্ছে। কারণ বিএনপি 12 ফেব্রুয়ারি ক্ষমতায় এসেও দেশ চালাতে পারবে কতটুকু, সেটি নিয়ে $বিলিয়ন প্রশ্ন আছে। কাজেই এটা স্পষ্ট করে বলা যায় যে এনসিপি বিলীন, জামাতের স্বপ্নভঙ্গ, বিএনপি ক্ষমতায়, আওয়ামী লীগ ফিরে আসছে এবং রাজনীতির দুই দলকে কেন্দ্র করে আবর্তিত হবে। আমরা নিশ্চয়ই সেগুলো দেখব। এই মুহূর্তে এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।